رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা বলেছেন أيحسب أن لم يراه أحد ألم نجعل الله عينين واللسان والشفتين وهديناه النجدين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেছেন যে أيحسب أن لم يراه أحد أيحسب أن لم يراه أحد সে কি মনে করে যে তাকে কেউ দেখছে না আলাম নাজআল্লাহু আইনাইন আলাম নাজআল্লাহু আইনাইন নাজআল্লাহ মানে দ্যাট মিন্স আমি কি তাকে দেইনি নাজআল্লাহু আইনাইন আইন মানে হচ্ছে দুটো চোখ আমি কি তাকে দুটো চোখ দেইনি আলাম নাজআল্লাহু আইনাইন লিসানা ওয়া শাফাতাইন লিসানা মানে হচ্ছে জিহ্বা যেই জিহ্বা দিয়ে মানুষ কথা বলে মানে লিসানা ওয়া শাফাতাইন এবং শাফাতাইন মানে হচ্ছে দুইটা ঠোঁট জিহ্বা এবং ঠোঁট মানুষ কাজে লাগিয়ে কী করে থাকে কথা বলে থাকে আমি কি তাকে দেখার জন্য দুটা চোখ তাকে কথা বলার জন্য জিহ্বা এবং মানে দুটা ঠোঁট দেইনি আলাম নাজআল্লাহু আইনাইন ওয়াল লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আমি কি তাকে ওয়া হাদাইনাহুন মানে দুইটা পথ আমি কি দেখাইনি তাকে হাদা মানে হচ্ছে হুদাল লিল মুত্তাকিন হুদা মানে হচ্ছে দেখানো মানে প্রদর্শন করা তো আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়াল লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আমি কি তাকে দুইটা পথ দেখাইনি কোন দুইটা পথ সেটা ভালো পথ এবং খারাপ পথ হালাল পথ এবং হারাম পথ ন্যায়ের পথ এবং অন্যায়ের পথ মনে করে এগুলো মানুষের তৈরি করা মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড যার ফলে অবিশ্বাসীরা যেমন চুরি করাকে খারাপ মনে করে জেনা করাকে মানে খারাপ মনে করে ইভটিজিংকে খারাপ মনে করে মানে এগুলো কিন্তু আসলে তারা মনে করে এটা হলো সামাজিক বিষয় সমাজের মানুষগুলো মানে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে এই ধরনের কাজগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ক্ষেত্রে এগুলো খারাপ কাজ হ্যাঁ তাহলে এই যে মানুষ খারাপ কাজের একটা ধারণা পেয়েছে সৃষ্টিকর্তা বলেছেন যে দুনিয়াতে তিনি মানে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন তাদের মাধ্যমে এই ভালো খারাপের জ্ঞানগুলো মানুষকে দিয়েছে যারা আসলে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করতে চেয়েছে রসুলগণকে অনুসরণ করতে চায়নি তারা সবসময় এই সমস্ত বিধানগুলোকে নিজেদের তৈরি করা মানে ন্যায় নীতির মানদণ্ড মনে করে তারা এগুলোকে কখনো অমান্য করেছে কখনো মেনে চলেছে ইচ্ছাধীনভাবে তারা এগুলোকে মানে এই নিয়মকানুনগুলোকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে ন্যায় অন্যায়ের মানদণ্ড মেনে চলেছে তখন কিন্তু তারা কল্যাণ পেয়েছে কিন্তু যখনই তারা আসলে কেবলমাত্র সামাজিক বিধান মনে করে নাস্তিকতার ভিত্তিতে চলে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এই নয়ের মানদণ্ডগুলো অনুসরণ করেছে তখন এর ফলে দুনিয়াতে তারা কিছু কল্যাণ পেয়েছে কিন্তু আখিরাত তাদের সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে তো আল্লাহ তাআলা এই জন্যই আসলে তার দুইটা মূল বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বললেন আমি কি তোমাদেরকে দুইটা চোখ দিইনি যেই চোখ দিয়ে তোমরা দেখছো এই সমাজ এই রাষ্ট্র এই সভ্যতাকে মানব সভ্যতাকে এবং আমি কি তোমাদেরকে আসলে কথা বলার মানে বয়ান শিখাইনি আমি কি তোমাদেরকে ভাষা শিখাইনি আলাম নাজআল্লাহু আইনাইন ওয়াল লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন এবং তোমাদেরকে ভালো মন্দ দুটা পথ দেখিয়েছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা আপনাকে স্বীকার করে নিয়ে আপনার এই বিধানগুলো অনুসারে চলতে পারি আপনি যে ভালো এবং মন্দ পথ দেখিয়েছেন হালাল হারামের যে মানদণ্ড আপনি আমাদেরকে উপস্থাপন করেছেন আমাদের সামনে সেই আলোকে যেন আমাদের জীবনকে গড়তে পারি আমিন আলহামদুলিল্লাহ।